গুড মর্নিং শ্রীলঙ্কা। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি শ্রীলঙ্কার দ্য গ্র্যান্ড মাউন্ট হোটেল থেকে। এই মুহূর্তে আমরা প্রস্তুতি নিচ্ছি চলে যাওয়ার জন্য। এখান থেকে শ্রীলঙ্কার রাজধানীতে কলম্বোতে যাব, সেখান থেকে আগামীকালকে ভোরে, আগামীকালকে সকাল 7টা 7:30টার দিকে আমাদের ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে। এই সময় পর্যন্ত আমরা শ্রীলঙ্কাতে থাকবো। শ্রীলঙ্কার যেই নান্দনিকতা, যে সৌন্দর্যতা, সেটা উপভোগ করছি। আবার শ্রীলঙ্কা কোথায় কোথায় ব্যর্থ হচ্ছে, কেন ব্যর্থ হচ্ছে, সেই বিষয়গুলোকেও আমরা মোটামুটি রিয়েলাইজ করছি। তবে সকল দেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি, লোভ, লালসা এবং এক ধরনের আহ, কুসংস্কার। এই ধরনের সমস্যাগুলো সকল দেশকেই পিছিয়ে নিচ্ছে। শ্রীলঙ্কার অনেক ইতিবাচক দিক থাকার পরেও এখানকার যে প্রশাসনিক ব্যবস্থা, এখানকার যেই দায়িত্বশীলরা, তারা যে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বা প্রতারণার আশ্রয় নিচ্ছে, সেটা দুর্নীতিরই অংশ। আর সেই কারণে শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে অনেকটা বিপর্যস্ত অবস্থাতে রয়েছে। শ্রীলঙ্কার এই অর্থনৈতিক বিপর্যস্ততা কাটিয়ে উঠতে পারলে শ্রীলঙ্কা হয়ে উঠতে পারে একটি মডেল মডেল কান্ট্রি। কেননা শ্রীলঙ্কার আমরা যে এলাকাগুলো ঘুরেছি, প্রত্যেকটা এলাকায় সড়ক ব্যবস্থাপনা অসাধারণ ছিল। মানুষের মধ্যে এক ধরনের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তবে তাদের মধ্যে যথেষ্ট দুর্নীতির মানসিকতা রয়েছে। আর এই দুর্নীতি মানসিকতার পিছনে আমরা যেটা আইডেন্টিফাই করেছি, তাদের টাকার মান খুবই কম। আমরা একটা ছাতা কিনেছি, ছাতার দাম হচ্ছে 4,000 টাকা বাংলাদেশি টাকা, যেটা 1350 কিংবা 1400 টাকার মতো পড়ে। এইরকম একটি প্রেক্ষাপটে যদি টাকার মান এই অবস্থা হয়, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে কতটা সইতে হচ্ছে সেটা আপনারা নিজেরাই বুঝছেন। অন্যদিকে আমরা যে হোটেলটিতে আছি, দ্য গ্র্যান্ড মাউন্টেন হোটেল, দ্য গ্র্যান্ড মাউন্ট হোটেল, এই হোটেলে মোস্ট প্রবাবলি আমরা 52 থেকে 55 জন বর্ডার আছি, যারা গেস্ট আছি। বাকি আমাদের দেখা মতো 4-5 জন গেস্ট আছে। একটা বিশাল হোটেল। এখানে এত কম গেস্ট নিয়ে এই হোটেলটাকে সার্ভাইভ করা খুব কঠিন। ঠিক এইরকম নানা রকম বিপর্যয়ের মধ্যেই শ্রীলঙ্কা কাটাচ্ছে। শ্রীলঙ্কার সরকার যেহেতু শ্রীলঙ্কা একটি পর্যটন ডিস্ট্রিক্ট, পর্যটন কান্ট্রি হিসাবে রয়েছে, সেই হিসাবে শ্রীলঙ্কার সরকার পর্যটন আকর্ষণ করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া উচিত, সেই বিষয়গুলোতে যথেষ্ট পারঙ্গমতা বা দূরদর্শিতা পরিচয় দিচ্ছে, এরকমটা বলা যায় না। বরঞ্চ তারা এই জায়গাটাকে অবহেলা করছে বলে মনে হচ্ছে। আর এই জায়গাটাকে আকৃষ্ট করার জন্য তাদের ব্যক্তিগত যেই চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলোকে অনেক বেশি পরিবর্তন করা দরকার এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে সমস্ত পৃথিবীকে তারা আকর্ষণ করতে পারে। তো সব মিলিয়ে শ্রীলঙ্কার অভিজ্ঞতা আমরা ছোট্ট পরিসরে আপনাদেরকে বর্ণনা করলাম। আশা করি আপনারা যারা শ্রীলঙ্কাতে আসবেন, তারা কিছু কিছু প্রস্তুতি নিয়ে আসবেন, কিছু কিছু খাবার নিয়ে আসা উচিত, টাকা পয়সার ব্যাপারটাকেও অ্যালার্টলি আসা উচিত এবং এখানে এলে এখানে যথেষ্ট কথা বলে তাদেরকে মোকাবেলা করতে হবে, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অর্থনৈতিকভাবে। আশা করি তারপরেও শ্রীলঙ্কা অনেক ভালো লাগবে, কারণ শ্রীলঙ্কার দেখার মতো, বুঝার মতো, আল্লাহর যে সৃষ্টিকে অনুভব করার মতো অনেক কিছু রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলের মনোবাসনা পূর্ণ করুক, আমাদেরকে সুস্থভাবে আমাদের স্ব দেশে পরিবারের কাছে পৌঁছে দেখ, এই প্রত্যাশা রেখে, এই প্রার্থনা রেখে এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।